চারিদিকে নিকষ কালো অন্ধকার। অমাবস্যার রাত। উজ্জয়িনীর শ্মশানে জ্বলছে চিতা। আগুনের লেলিহান শিখা যেন অন্ধকারকে গিলে খেতে চাইছে। হাড় হিম করা সেই পরিবেশে এগিয়ে চলেছেন এক দীর্ঘদেহী পুরুষ, মহারাজ বিক্রমাদিত্য। তার হাতে খোলা তলোয়ার, চোখে ইস্পাত কঠিন সংকল্প। সামনেই সেই অশ্বত্থ গাছ, যেখান থেকে ঝুলে আছে এক বীভৎস মৃতদেহ। বিক্রমাদিত্য গাছ বেয়ে উঠলেন, নামিয়ে আনলেন লাশটিকে নিজের কাঁধে। হঠাৎ মৃতদেহটি খিলখিল করে হেসে উঠল। মহারাজ বিক্রমাদিত্য, আবার আপনার ধৈর্য দেখে আমি মুগ্ধ। তবে দীর্ঘ পথ তো বড্ড একঘেয়ে। চলুন আপনাকে একটা কাহিনী শোনাই। কিন্তু মনে রাখবেন মহারাজ, যদি কথা বলে ফেলেন তবে আমি আবার ফিরে যাব ওই গাছে। আর যদি প্রশ্নের সঠিক উত্তর জেনেও চুপ করে থাকেন তবে আপনার মস্তক শতখণ্ডে বির্ণিত হবে। শুনুন মহারাজ, কনকপুর রাজ্যে বীরবল নামে এক যুবক বাস করত। সে ছিল পরম শিব ভক্ত। একদিন বনের ভেতর এক অপূর্ব সুন্দর মন্দিরে পূজা দিতে গিয়ে দেখল এক পরমা সুন্দরী রাজকন্যাকে। প্রথম দেখাতেই বীরবল তার প্রেমে পড়ে গেল। বীরবল সংকল্প করল রাজকন্যাকে ছাড়া সে বিবাহ করবে না। শিবের চরণে তার আরাধনা দেখে দৈববাণী হলো, বীরবল, তুই যদি তোর সবচেয়ে প্রিয় বস্তুটি উৎসর্গ করতে পারিস তবেই রাজকন্যাকে পাবি। বীরবল ভাবল, নিজের মস্তকের চেয়ে প্রিয় আর কি হতে পারে। সে তলোয়ার বের করল নিজের মাথা বলি দিতে। ঠিক তখনই মহাদেব প্রকট হয়ে তাকে বর দিলেন। বীরবলের সাথে রাজকন্যার বিবাহ হলো। কয়েক মাস পর বীরবল তার স্ত্রী এবং তার পরম বন্ধু মাধবকে নিয়ে তীর্থে যাচ্ছিল। পথে সেই শিব মন্দিরে বীরবল আবার প্রণাম করতে ঢুকল। ভক্তি আর কৃতজ্ঞতায় সে ভাবল, মহাদেব তাকে এত সুখ দিয়েছেন, তার বদলে সে কিছুই দেয়নি। বীরবল আবেগপ্রবণ হয়ে নিজের মস্তক কেটে মহাদেবের চরণে বলি দিয়ে দিল। মন্দিরের ভেতরে তখন রক্তের ধারা বইছে। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু বীরবল ফিরছে না দেখে বন্ধু মাধব উদ্বিগ্ন হয়ে ভেতরে ঢুকল। বন্ধুর ছিন্ন মস্তক দেখে সে আতঙ্কে শিউরে উঠল। মাধব ভাবল, লোকে তাকেই বীরবলের খুনি ভাববে। সেই কলঙ্ক আর বন্ধুর শোকে মুহ্যমান হয়ে সেও নিজের মস্তক বলি দিল। সবশেষে রাজকুমারী মন্দিরে ঢুকলেন। স্বামী আর বন্ধুর এমন দশা দেখে তিনি যখন আত্মাহুতি দিতে যাবেন, ঠিক তখনই দেবী চণ্ডী আবির্ভূত হলেন। থাম বৎসা, আমি এদের প্রাণ ফিরিয়ে দিচ্ছি। তুই এই মুন্ডু দুটো দেহের সাথে জুড়ে দে। কিন্তু মহারাজ, ঘাবড়ে গিয়ে রাজকুমারী এক মারাত্মক ভুল করে ফেললেন। তিনি বীরবলের মাথায় মাধবের দেহ আর মাধবের মাথায় বীরবলের দেহ জুড়ে দিলেন। দেবীর বরে দুজনেই বেঁচে উঠল, কিন্তু বিপত্তি ঘটল সেখানেই। এখন বলুন মহারাজ বিক্রমাদিত্য, শাস্ত্র মতে ওই রাজকুমারী এখন কার স্ত্রী, কার অধিকার বেশি? মনে রাখবেন মহারাজ, উত্তর জানা সত্ত্বেও যদি না বলেন
তবে আপনার পরিণাম হবে ভয়ানক। শোনো বেতাল, মানুষের পরিচয় তার অবয়বে নয়, তার মস্তকে। শাস্ত্র বলে শরীরের চেয়ে মস্তক হলো শ্রেষ্ঠ অঙ্গ। মস্তকেই মানুষের বুদ্ধি, ব্যক্তিত্ব এবং স্মৃতি অবস্থান করে। যেহেতু রাজকুমারী বীরবল নামক মস্তক বিশিষ্ট ব্যক্তির সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তাই যার দেহে বীরবলের মস্তক আছে সেই ব্যক্তি রাজকুমারীর বৈধ স্বামী। দেহের গঠন এখানে গৌণ, মস্তকই মানুষের আসল পরিচয়। সঠিক বিচার করেছেন মহারাজ, কিন্তু আপনি মুখ খুলে কথা বলে ফেলেছেন, তাই শর্ত অনুযায়ী আমি চললাম মহারাজ। বেতাল, তুমি যেও না বেতাল। দাঁড়াও বেতাল, তুমি যেও না। মহারাজ দেখলেন সেই অন্ধকার শ্মশানের গাছে আবার ঝুলে আছে সেই মৃতদেহ। দীর্ঘশ্বাস ফেলে বিক্রমাদিত্য আবার এগিয়ে গেলেন গাছের দিকে। শুরু হল এক নতুন পরীক্ষা। প্রিয় শ্রোতা বন্ধুরা, রাকেশের কণ্ঠে বেতালের সেই হাড়হিম করা আওয়াজ আপনাদের কেমন লেগেছে? গল্পটি যদি ভালো লেগে থাকে তবে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। এই রকম আরও রহস্য আর রোমাঞ্চে ভরা গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো এক গল্পে।